আমি আছি আপনাদের সাথে রনি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব মালয়েশিয়ান এসএনআর নিয়ে, এমএসএনআর কনসেপ্ট। তো এটা মালয়েশিয়ার মধ্যে খুব পপুলার একটা কনসেপ্ট। বাংলাদেশে এতটা জনপ্রিয়তা পায় নাই। কিছু কিছু মানুষ যারা পারে তারা এটা নিয়ে এটার বেনিফিট ভালোই তুলতেছে। তো আজকে আপনাদেরকে লজিক দিয়া মানে এই এসএনআর এর যে লেভেলগুলো আছে এগুলা আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা একটু ধৈর্য নিয়ে আমার সাথে থাকবেন আশা করি। তো ফার্স্টে আমরা দেখব এ লেভেল। আচ্ছা, তো এ লেভেল কিভাবে তৈরি হয় সেটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। আমি এখানে আর্ট করে দেখাই, পরে আমি চার্টে লজিক দিয়া বুঝাবো। এই যে এ লেভেল এভাবে তৈরি হয়। এই যে এখানে একটা রেজিস্ট্যান্ট তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিভাবে তৈরি হয় আমি ক্যান্ডেল ক্যান্ডেল ড্রয়িং করে আমি দেখাইতেছি আপনাদের। আচ্ছা, এখানে একটা বাইং ক্যান্ডেল, তারপর একটা সেলিং ক্যান্ডেল। আচ্ছা, এটা সেলিং হয়ে গেল নাকি? আমার তো আর্ট করে অভ্যাস নাই, সেজন্য একটু লেট হইতে পারে। তো আপনারা একটু ধৈর্য নিয়ে একটু দেখেন, আশা করি ভালো লাগবে, শিখতে পারবেন অনেক কিছু। আসলে এমএসএনআর যেহেতু কাজের, এটা শেখার আগে কেউ এভাবে বুঝে না। এটার লজিকগুলো যখন জানতে পারে, ব্যাক টেস্ট বা মার্কেট চার্টে যখন অ্যাপ্লাই করে দেখে, তখন ঠিকই বুঝতে পারে যে আসলে কতটুকু কাজের। আচ্ছা, এ লেভেল যেভাবে তৈরি হয়, ধরেন একটা যে কোনো একটা মার্কেটে একটা বাইং ক্যান্ডেল আর একটা সেলিং ক্যান্ডেল, ঠিক আছে। তো এখানে বাইং ক্যান্ডেলের ক্লোজ যে মানে ক্লোজ যে পয়েন্ট, সেখানে আমরা মানে লাস্টে যে পয়েন্ট, তো এটা আমরা এই এ লেভেল মার্ক করব আর কি, ঠিক আছে। তো এটাকে আমরা এ লেভেল, আমি চার্টে সব দেখাবো আপনাদের, একদম লজিক দিয়া যুক্তি দিয়া দেখাবো। তো এভাবে তৈরি হয় এ লেভেল, ঠিক আছে। চার্টে দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এরপরে আরো অনেকগুলো লেভেল আছে, এমএসএনআর এর অনেকগুলো লেভেল আছে, এগুলো আমি দেখাবো আপনাদের, ঠিক আছে। তো চলেন চার্টে চার্টে প্রথমে না আমি এ লেভেল এবং বি লেভেলটা একসাথে দেখাই, তারপরে একসাথে এই দুইটা লেভেল দেখাবো। আর কিউএমএল লেভেল আছে, তারপরে এই ওপেন ক্লোজ লেভেল আছে, ওইগুলা ওই দুইটা একসাথে দেখাবো আর কি। প্রথম এ লেভেল এবং বি লেভেল একসাথে দেখাই। আচ্ছা, বি লেভেল তৈরি হয় কোন আকৃতিতে সেটা ড্র করে দেখাইতেছি, এই যেভাবে, ঠিক আছে। তো এটা মূলত সাপোর্টেড কাজ করে। তো এখানেও আচ্ছা, এখানে আবার ড্রয়িং করি।
একটু ধৈর্য ধরা লাগতে পারে আপনাদের, ঠিক আছে। ড্রয়িং করতেছি, লেট হইতেছে, কিন্তু দেখেন, শেষ পর্যন্ত দেখেন, ঠিক আছে। যারা এমএসএন সম্পর্কে জানেন তারা অবশ্যই এটার গুরুত্ব বুঝবেন। তো এখানে ক্লোজ যে পয়েন্টটা, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে, সেলিং ক্যান্ডেলের বি লেভেলের ক্ষেত্রে সেলিং ক্যান্ডেলের ক্লোজ যে পয়েন্ট, ঠিক আছে, ক্যান্ডেল ক্লোজ যেখানে হয়েছে সেটা আমরা মার্ক করব। তো এটা হবে আমাদের বি লেভেল। সরি, মাইক্রোফোনের জন্য কিবোর্ডটা ভালোভাবে দেখা যায় না আর কি, কাছে নাই, ঠিক আছে। তো এখানে দেখেন এই দুইটা লেভেল, প্রথমে দেখেন একটা হলো এ লেভেল আর একটা হলো বি লেভেল। এ লেভেল কাজ করবে মূলত এই রেজিস্ট্যান্ট, আর বি লেভেল কাজ করবে সাপোর্ট, ঠিক আছে। তো আমি চার্টে এই দুইটা লেভেল দেখাই। আরও দুইটা লেভেল আছে, কিউএমএল লেভেল এবং ওপেন ক্লোজ লেভেল। তো অন্য লেভেলগুলা দেখানোর আগে আমি মনে করতেছি যে এই দুইটা লেভেলের উদাহরণ আপনাদের আগে দিই, তাহলে মনে হয় আপনারা লজিক পাইবেন আর কি, যারা এমএসএনআর সম্পর্কে একটু কম জানেন বুঝেন, ঠিক আছে। আর আমি এমনিতে মূলত আইসিটি নিয়েই আমি কাজ করি, কিন্তু এমএসএনআর যখন দেখলাম যে এত সুন্দরভাবে এমএসএনআর কাজ করতেছে, তখন আসলে এমএসএনআর দিয়ে অনেক কিছু ট্রাই করতেছি আর কি করার, ঠিক আছে। এমএসএনআর অনেকটা সাপোর্ট হিসেবে ইউজ করতেছি। আচ্ছা, এখানে দেখেন এটা খুব রিসেন্ট মার্কেটের একটা বিষয়। এই যে আচ্ছা, আরেকটা বিষয় বলি। এই যে দেখেন এখানে লাইন লাইন চার্ট আছে, এখানে অনেকগুলা চার্ট, ঠিক আছে। চার্ট তো অনেক ধরনের আছে, ক্যান্ডেল স্টিক আছে। আমরা বেশিরভাগ ক্যান্ডেল স্টিক ইউজ করি, কিন্তু মানে অ্যামাজনে আমাদের লাইন চার্টটা লাগবে, কাজে লাগবে, ঠিক আছে। তো ওই যে লাইন যে লেখা আছে এটা আপনারা ফেভারিট মানে স্টার মার্ক দিয়ে দিবেন আর কি। আর যারা ফোনে ফোনে দেখবেন তারা ফোনেও মানে ওইরকম এ আছে, চার্ট আছে, ঠিক আছে। যদি আপনারা খুঁজে না পান আমরা বললেন, আমি ফোনে আপনাদেরকে দেখায় দিব। তো যাই হোক, আমি এখানে দেখাইতেছি আপনাদের যে এটা কিভাবে কাজ করতেছে, কিভাবে কি। হুম। আচ্ছা, লেভেল বাকিগুলা একটু পরেই দেখাই, আগে এগুলা দেখাইতেছি। আচ্ছা, এখানে দেখেন একটা এ লেভেল, ঠিক আছে। তো ওইখানে আমি ড্রয়িং করে আছে দেখাইলাম। এটা আপনার, এটা হলো বাইং ক্যান্ডেল, এটার যে ক্লোজ যে পয়েন্ট, ঠিক আছে। এখানে কিন্তু ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তাই না? এখান থেকে বাইং শুরু হয়েছে, তারপরে দেখেন একটা উইক তৈরি করছে, উইক তৈরি করে হালকা নিচে আসছে, নিচে আইসা ক্যান্ডেল কিন্তু এখানে ক্লোজ দিছে, ঠিক আছে। ক্লোজ দেওয়ার পরে আবার সেলিং শুরু, যেখানে মানে পরের ক্যান্ডেলের হিসাব আলাদা, কিন্তু এখানে এভাবে এখানে ক্লোজ হয়েছে। আশা করি যারা বুঝেন তারা বুঝার কথা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানের যে মানে ক্লোজ যে পয়েন্টটা এটা আমরা মার্ক করলাম, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, এটা মার্ক করার পরে দেখেন এখানে এটা অনেকটা উপরে উইক তৈরি করছে, তারপরেও কিন্তু সেলিং আসছে, ঠিক আছে। তো আমাদের হায়ার টাইম ফ্রেমগুলোও দেখতে হবে, ঠিক আছে। হায়ার টাইম ফ্রেমগুলো দেখতে হবে। আর এখান থেকে সেলিংটা যে আসছিল এটা মূলত আরবিএস আরবিএস যে লেভেল, ঠিক আছে, ওই লেভেলটা আপনাদের এখনো দেখাই নাই। আরবিএস লেভেলটা হইলো, এটা দেখাবো আপনাদের। আর আরবিএস, সরি, এসবিআর হবে,
SBR, ঠিক আছে, SBR লেভেল। আচ্ছা, এই SBR লেভেল, এই লেভেলটা আপনাদের দেখাবো, খেয়াল রাখেন, ঠিক আছে। আপনারা হায়ার টাইম ফ্রেমগুলো খেয়াল রাখতে হবে। তো এটার কাছাকাছি থেকে মানে সেলটা আসছে, যাই হোক এটা আমি পরে দেখাইতেছি আপনাদের। আচ্ছা, তো এটা উইক তৈরি করে কিন্তু মানে আরবিএস লেভেলের কাছাকাছি গেছে, ঠিক আছে। এখানে যদি আরবিএস, এখানে যদি লেভেলটা থাকতো উইকলিতে, তাহলে সম্ভবত এখান থেকেই মানে এতটা উইক তৈরি করা যাইতো না আর কি উপর দিকে, যাই হোক। আচ্ছা, আমরা এটা বাদ দিলাম, বাদ দিয়া ধরেন এই যে এখানে যে লেভেলটা, এখানে যে ফরমেশন হয়েছে, ঠিক আছে। আর আগেরটাতে মানে উইক তৈরি করলেও ঠিকই মার্কেট নিচের দিকে গেছে। আচ্ছা, এখানে যে ফরমেশন হয়েছে, এখান থেকে দেখেন এই যে মার্কেট এখানে ফরমেশনে রেজিস্ট্যান্টের ট্যাপ করে মার্কেট একদম ডাইরেক্ট সেলিং আসছে, ঠিক আছে। মার্কেট ডাইরেক্ট সেলিং আসছে। তো এরকম অনেক উদাহরণ, হাজার হাজার উদাহরণ এটা দেখাইতে পারবো। এটা শুধু ডেলিতেই দেখাইতেছি আমি, ঠিক আছে, শুধু ডেলিতেই দেখাই। যাই হোক, এখানে দেখেন একটা এ লেভেল, তাই না? হ্যাঁ, এটা এ লেভেল কিভাবে হয়েছে, যেমন এই যে এখানে ক্লোজ ক্যান্ডেল, এখানে ক্লোজ দিয়েছে, ক্লোজ দেওয়ার পরে এখানে এ লেভেল তৈরি হয়েছে। এই যে দেখেন মার্কেট এখানে ট্যাপ করার সাথে সাথে সেলিং, ঠিক আছে, ট্যাপ করার সাথে সাথে এখানে সেলিং আসছে। আচ্ছা, মানে উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না আমি। আইসিটি নিয়ে কয়েক বছর ধরে আমি ট্রেড করতেছিলাম, পরে আসলে এমএসএনআর ভাবলাম যে ট্রাই করি। পরে আমি একটু ওইরকম ফরেন যে ট্রেডার আছে ওদের কোর্স আমি করছি আর কি, মানে ইউটিউবে কিছুটা নলেজ নিয়েছিলাম যে এমএসএনআর কি, পরে দেখলাম না আসলেই মানে কাজ করে, ঠিক আছে, লজিক আছে এটার। এই যে দেখেন এখানে লেভেল, তাই না? কিন্তু এ লেভেল আপনারা আশা করি বুঝতেছেন। এই যে এখানে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, যেমন এই যে বাইং ক্যান্ডেল এখানে ক্লোজ, পরে আবার একটা সেলিং ক্যান্ডেল আসছে, মানে উপরে গেছে, এখানে একটা সুইং তৈরি করে আবার নিচে আসছে, ঠিক আছে। তো দেখেন এই যে এই এ লেভেল ট্যাপ করার সাথে সাথে সেলিং আসছে, তাই না? এই হলো বিষয়। আচ্ছা, তো এ লেভেলের অনেকগুলা উদাহরণ দেখাইলাম, এখন বি বি লেভেলটা দেখি। আর মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আসলে সবকিছু এভাবে কাজ করে আর কি, ঠিক আছে। আচ্ছা, বি লেভেল দেখেন, মানে উদাহরণের শেষ নাই, উদাহরণের কোনো শেষ নাই, দেখেন, ঠিক আছে। এই যে এখানে বি লেভেল তৈরি হয়েছে, এই যে সেলিং ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এখানে ক্লোজ হওয়ার পরে বাইং ক্যান্ডেল আসছে, এখানে সুইং তৈরি হয়েছে, সুইং হওয়ার পরে এটা এই লেভেল এখানে ট্যাপ করছে, তো পুরাই মানে সাপোর্টের কাজ করছে, দেখেন এখান থেকে পুরোপুরি বাইং, ঠিক আছে। তো অন্য অন্য যে লেভেলগুলো আছে সব মিক্স কইরা মানে এমএসএনআর দিয়া ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে। এমএসএনআর দিয়া যদি ভালোভাবে ট্রেড করা যায় তাহলে আসলে অনেক কিছুই করা মানে সম্ভব, মানে দেখা গেল যে খুব অল্প সময়ে প্রফিটেবল হওয়া সম্ভব আর কি। তো আমি আইসিটি একসাথে মিক্স করে, এমএসএনআর একসাথে মিক্স করে আমি ট্রেড করি। তো যাই হোক, মানে ট্রেন্ড সবসময় ফলো রাখতে হবে, মানে ধরেন ডেলি টাইম ফ্রেমের যে মানে তার যে বড় যে টাইম ফ্রেম, উইকলি, তারপরে হ্যাঁ মান্থলি যে এই টাইম ফ্রেমগুলো আছে ওইগুলা মানে ডিরেকশনাল যে টাইম ফ্রেম, ঠিক আছে, ডেলিও ডিরেকশনাল টাইম ফ্রেম, ওইগুলা সব একসাথে খেয়াল করেই তখন মানে ওইভাবে অ্যানালাইসিস করতে হবে আর কি, ঠিক আছে। আমি শুধু ডেলিতে দেখাইতেছি সেই জন্য। হ্যাঁ, তো দেখা যাবে যে এই যে এখানে লেভেল কাজ করছে না, এটা তো মানে ট্রেন্ডের পক্ষে না, তাই না? মানে হায়ার টাইম ফ্রেমের ডিরেকশনের পক্ষে না, এটা কেন কাজ করবে? ট্রেন্ডের পক্ষে থাকলে মানে সুন্দরভাবেই কাজ করবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এই যে এখানে এ লেভেল, যাই হোক এটা ট্যাপ করছে না, হ্যাঁ কিছুটা নিচ থেকে চলে গেছে। আচ্ছা, এটা মূলত এখান থেকে যেটা গেছে এটা হলো কিউএমএল লেভেল থেকে, ঠিক আছে। তো আপনারা এ লেভেল এবং বি লেভেল বুঝতে পারছেন কিনা এটা আমি মানে আমি জানি না, কিন্তু আশা করি বুঝার কথা, আমি যেভাবে আসলে বললাম বিষয়গুলো, যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এখানে দেখেন এখানেও একটা বি লেভেল, দেখেন মানে ট্রেন্ডের
সাপোর্টে থাকলে সুন্দরভাবে কাজ করতেছে দেখেন। ঠিক আছে, এই যে বি লেভেল ট্যাপ করে মার্কেট সুন্দর মুভ আসছে। ঠিক আছে, এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমের বিষয়, আমি কিন্তু অন্য টাইম ফ্রেমে গেলাম না। আর মার্কেটে আমরা যখন অ্যানালাইসিস করি প্রত্যেকটা টাইম ফ্রেম অ্যানালাইসিস করেই কিন্তু আমরা ট্রেড করি। ঠিক আছে, যে কোনো একটা টাইম ফ্রেমে তো আর ট্রেড করা যায় না, তাই না? এই যে এখান থেকে কিউএমএল লেভেল থেকে গেছে, আপনারা এমএসএনআর এর প্রত্যেকটা লেভেল নিয়ে যখন ওইভাবে বুঝবেন, কাজ করবেন, তখন আসলে অনেক ভালোভাবে ট্রেড করতে পারবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমি এ লেভেল দেখাইলাম, বি লেভেল দেখাইলাম। হুম, তো আমি এখন দেখাবো কিউএমএল লেভেল। আচ্ছা, লেখাটা আমি একটু পরে আনি। আমি আসলে ইউটিউবে এই চ্যানেলটা আমার নিউ। ঠিক আছে, তো এতটা মানে ওইভাবে হয়তো দক্ষতার সাথে করতে পারতেছি না, আপনাদের দেখাইতে পারতেছি না। ঠিক আছে, একটু টাইম দেন, অনেক কিছু আশা করি আপনাদের যারা পারেন না তাদের শেখানোর আছে আর কি। আচ্ছা, এগুলো আমি সব কাট করে দিই। আচ্ছা, তো এখন জানি যাদের শেখার আগ্রহ আছে তারা ভিডিওতে ঠিকই থাকবেন, যারা বুঝেন ওইভাবে মার্কেট নিয়ে আগ্রহ আছে। আর যাদের নাই তারা তো চলে যাবেন এতক্ষণে, অনেকেই চলে যাওয়ার কথা। সরি, কিউএমএল লেভেল, কিউএমএল, ঠিক আছে, লেভেল। আচ্ছা, এখন আচ্ছা, লেভেলগুলা মনে হয় এটা এভাবে না কইরা আপনারা অনেকে আবার নোট করেন। ঠিক আছে, তো একটু সিরিয়াল মতো করাটাই ভালো হবে। আমি মনে হয় একদম সিরিয়াল ছাড়া কাজ করতেছি। আমার এইগুলো আগেই লেখালেখি করে আনা দরকার ছিল। ঠিক আছে, পরের বার আশা করি চিন্তা করবো যে কিভাবে আপনাদের ভালো লাগে, আর কমেন্ট একটু জানাইলে আমি বুঝতে পারবো আর কি। ঠিক আছে, কারণ আমি তো আসলে ইউটিউবিং এ নিউ। আমি জাস্ট চাই যে যারা শেখার জন্য এদিক ওইদিক দৌড়াদৌড়ি করতেছেন, টাকা খরচ করতেছেন, তাও কাজ হইতেছে না, আমি একটু যুক্তি দিয়ে দেখি যে বাংলাদেশি ভাই, তারপরে ইন্ডিয়ান কিছু বাংলা বাং- বাংলায় কথা বলেন ভাই আছে না, ওরা যাতে দিতে মানে কিছুটা বুঝতে পারে আর কি। ভিডিও অনেক লং হইতে পারে। আচ্ছা, এ এ লেভেল, বি লেভেল, কিউএমএল লেভেল দেখাবো এখন। আচ্ছা, কিউএমএল লেভেল এখানে রাখি। কিউএমএল লেভেল হয় যেভাবে, আপনাদের বুঝতে অসুবিধা হইলে আপনারা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিও আবার দিতে হবে, মানে আমরা বুঝতে পারি নাই। আচ্ছা, এটা একটু মার্ক করাটা আমার জন্য কঠিন হয়ে যায়। আচ্ছা, অনেকে নর্মাল প্রাইস অ্যাকশন নিয়ে যারা ট্রেড করেন ওরা হেড এন্ড শোল্ডার বলতে পারেন আসলে। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে অনেক যুক্তির বিষয় আছে। আপনারা যদি কন্টিনিউ যদি করেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন, যুক্তিগুলা বুঝবেন আর কি এমএসএনআর সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, কিউএমএল লেভেল এখানে কিভাবে এটা বলি। এই যে এখানে যে শোল্ডার, ঠিক আছে, এটা হইলো কিউএমএল। হ্যাঁ, এখানে ট্যাপ করবে মার্কেট, তারপরে মুভ দিবে আর কি। আচ্ছা, এখানে যে একটা মেইন একটা বিষয় আছে, সেটা হলো এখানে এমএসএস করতে হবে আইসিটিতে, যে এমএসএস, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট। ঠিক আছে, কত হইলো এরকম, এটা ব্রেক করতে হবে, এই সুইংটা ব্রেক করতে হবে। ঠিক আছে,
সুইংটা ব্রেক করতে হবে, তাহলে কিউএমএল লেভেল এটা তৈরি হবে। বুঝা গেছে? আচ্ছা, এটা আমি লিখি কিউএমএল। আমি তো আস্তে কথা বলতেছি, জানি না আপনাদের আমার উপরে রাগ হইতেছেন কিনা। ঠিক আছে, কিন্তু আমি যেভাবে পারতেছি এভাবে বলতেছি। ঠিক আছে, এখন যদি আর্টিফিশিয়াল ভাবে কিছু করতে যাই তাহলে তো সমস্যা, তাই না? আমি নিজে যেভাবে করি এভাবেই আপনাদের সাথে মানে কথা বলতেছি। ঠিক আছে, আচ্ছা, তো এটা হইলো বুলিশ না বেয়ারিশের ক্ষেত্রে। ঠিক আছে, বেয়ারিশের ক্ষেত্রে এটা। এখন দেখাবো বুলিশেরটা যেটা। ঠিক আছে, আচ্ছা, এই যে একটা শোল্ডার, তারপরে এই যে বড় একটা শোল্ডার। ঠিক আছে, এই যে এখন করলো ব্রেক, সুইংটা ব্রেক করছে। ব্রেক করার পরে এই যে ট্যাপ করছে, এই যে বড় শোল্ডারের পাশে যে শোল্ডার, ঠিক আছে, এটা ট্যাপ করছে। ট্যাপ করে এই যে মার্কেট একদম বুম বুম এমনি এমনি দিব না, একদম হায়ার টাইম ফ্রেম, একদম সবগুলো পয়েন্ট একদম মিল থাকতে হবে। তো আমি আইসিটি সব কিছু একসাথে কম্বাইন করে মানে ওইভাবে আমি ট্রেড করি আর কি। ঠিক আছে, তো আপনারা আমার চ্যানেলে ওইভাবে সাপোর্ট করলে আমি একের পর এক সব কিছু তথ্য নিজের মতো করে নিয়ে আসবো, বিভিন্ন ব্যাক টেস্ট একদম লাইভ ট্রেড করে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করবো আর কি। ঠিক আছে, তো দেখেন এই যে এটা ব্রেক করছে। ঠিক আছে, যাই হোক, এই যে আচ্ছা, এটা এখান থেকে এখানে নিয়ে এসে পড়ি, নকল করে তাইলেই ভালো হবে। এই যে হুম, আশা করি বুঝতেছেন কিনা, না বুঝলে আবার এটা তো শুনতেও পারতেছি না আপনারা বুঝতেছেন কিনা। আচ্ছা, তো বলি, এই যে এখানে একটা সুইং তৈরি করছে দেখেন। তৈরি করার পর এটা ব্রেক করে উপরে গেছে। উপরে যায়, ধরেন এখানে কোনো লেভেল আছে, লেভেলে ট্যাপ করার পরে রিজেকশন নিচে নিয়া এটা ব্রেক করছে, এই সুইংটা ব্রেক করছে। তো এটা আমরা এমএসএস ধরলাম আর কি। এখানে ধরেন কোনো লেভেল আছে অথবা আইসিটির কোনো অর্ডার ব্লক আছে, যে কোনো একটা ডিমান্ড বা সাপ্লাই জোন আছে আর কি, ওইটার মধ্যে ট্যাপ করে মার্কেট মুভ দিছে নিচের দিকে। তো এখন মার্কেট স্ট্রাকচার শিফট করছে, করার পরে এখানে যেই শোল্ডার, ঠিক আছে, এই শোল্ডারে ট্যাপ করা মার্কেট ডাউন মুভ। ঠিক আছে, এখানেও দেখেন এখানে আপসাইডে মুভ। এই যে ধরেন এখানে এখানে আপনার, আচ্ছা আমি একটু মার্ক করেই বুঝাই আপনাদের। আচ্ছা, ধরেন এখানে না থাকা আইসিটির মধ্যে নাই গেলাম, আইসিটি পরে যাবো, আগে এমএসএন এর আপনাদেরকে বলি। এই যে এখানে বড় টাইম ফ্রেমের লেভেল আছে, এমএসএন লেভেল। এই যে এখানে লেভেলে ট্যাপ করছে, ট্যাপ করার পরে ধরেন মার্কেট স্ট্রাকচার শিফট করছে কইরা, এখানে একটা শোল্ডার আছে, এখানে এই পর্যন্ত আইসেই আপসাইডে মুভ দিয়ে দিল আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আশা করি এই প্যাটার্নটা বুঝতে পারছেন। আমি চার্টে দেখাই, আপনারা ছবিটা মানে প্যাটার্নের ছবিটা ওইভাবে কালেক্ট করে রাখেন। ঠিক আছে, যারা ওইভাবে মনোযোগী আছেন ট্রেডিং এ। আচ্ছা, তো দেখেন আমি সবকিছু এক্সাম্পল দিয়ে দেখাবো। ঠিক আছে, একটু সময় লাগবে, সময় লাগলে আপনারা বিরক্ত বোধ করা, যাদের ধৈর্য কম তারা তো চলেই যাবেন, চলে গেলে তো আর কিছু করার নেই। এই যে এখানে দেখেন এমএসএস করছে, মানে স্ট্রাকচার শিফট করছে আর কি, শিফট। এই যে ধরেন এখান থেকে, হ্যাঁ, এমএসএন এর জন্য যারা বিগিনার আছেন তারা লাইন চার্ট ইউজ করতে হবে। তো এখানে দেখেন একটা শোল্ডার আছে। ঠিক আছে, এটা শোল্ডারও আবার এ লেভেলও। ঠিক আছে, এই যে এ লেভেল।
তো দেখেন এখানে ট্যাপ করে সুন্দর মুভ দিছে মার্কেটে, এটা কিন্তু কিছুদিন আগের বিষয়। এভাবে কিন্তু হয়, মানে হবেই এগুলা, ঠিক আছে, না হওয়ার কিছু নাই। আমি অন্য অন্য টাইম ফ্রেমগুলো যদি ওইভাবে সব একসাথে দেখাইতে পারি, এটা ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে আরো ভিডিও নিয়ে আসবো, ব্যাক টেস্টিং আরো যা যা পারি। কিন্তু এখন লেভেলগুলো শুধু আপনাদেরকে দেখাই যে লেভেলগুলা কেমন কাজ করে। আসলে আপনারা দেখলে তো দেখেন, এই যে এখানে একটা, এখানে একদম চোখের সামনেই, মানে কি বলবো, যারা এই পর্যন্ত ভিডিওতে আছেন ওরা আশা করি আসলে এমএসএনআর সম্পর্কে একটা পজিটিভ ধারণা হয়ে গেছে। না, আমিও আগে তো ছিলাম না যে কিসের এমএসএনআর, আমি আইসিটি ট্রেডার, আমি তো একদম বিশ্ববিখ্যাত। কিন্তু পরে দেখলাম যে না, আসলে এমএসএনআরও কম না। ডেইলি টাইম টাইমেই দেখাইলাম আপনাদের, সবকিছুই ডেইলি দিয়ে দেখাইতেছি। দেখেন এখানে একটা শোল্ডার ক্রিয়েট করছে, এই শোল্ডার ব্রেক করছে, দেখেন ব্রেক করা আপসাইডে গেল, যাওয়ার পরে এই শোল্ডার ট্যাপ করলো, ট্যাপ করে দেখেন সুন্দর মুভ আসছে। এর চেয়ে মানে এর চেয়ে আর বেশি উদাহরণ দিতে হয় না, যারা বুঝতে পারেন তারা অবশ্যই বুঝতে পারেন, ঠিক আছে। আর যারা বুঝবেন না, যাদের, তারা মার্কেটে গ্যাম্বলিং করতে আসেন আর কি। এটা পুরা লজিক, মানে লজিকের সাথেই মানে এই ট্রেডগুলা। যাই হোক, আমি আর অনেক কিছু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, অনেক কিছুই দেখানোর আছে। বাংলাদেশি মানুষ যে পারে না, ঠিক আছে, অন্য অন্য দেশের মানুষ বলে, এটা এটা ভুল কথা। শুধু ফরেনাররাই পারে, আমরা পারি না, এরকম কিছু না। আচ্ছা, এখন যে লেভেলটা দেখাবো এটা হলো ওপেন ক্লোজ, ঠিক আছে। এটা আসলে আমি একটু কাজ কমই করাইতে পারছি, তারপর এটা কিছু কিছু ক্ষেত্রে মানে কাজ আছে আর কি। এটা ওপেন ক্লোজ লেভেল। আমার কিবোর্ডটা আসলে দেখা যাইতেছে না, ও সরি, এটা 4 নম্বর হবে, 4। ওপেন ক্লোজ লেভেল। আচ্ছা, ওপেন ক্লোজ লেভেল মূলত মানে উদাহরণের শেষ নাই, এটা কিন্তু গোল্ড মার্কেট, বুঝছেন, ঠিক আছে, গোল্ড মার্কেট। এখানে উদাহরণ, হাজারটা উদাহরণ এমএসএনআর দিয়েই মানে এখানে মার্কেট তছনছ করে ফেলা যাবে, ঠিক আছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমার চ্যানেল যারা ওইভাবে দেখবেন তারা অবশ্যই বিশ্বাস করবেন। আমি দেখবো যে আপনারা আসলে ভিডিওগুলো কেমন কেমনভাবে নিতেছেন। যদি দেখি যে না, ভালো রেসপন্স পাইতেছি, তাহলে আপনাদের সাথে অনেক কিছু করার আছে আমার, ঠিক আছে। আমি একদম লজিক দেখাবো, এখানে চাপাবাজি করব না, আমি লজিক। এই যে এটা হলো ওপেন ক্লোজ লেভেল। আচ্ছা, এটা এটা দেখানোর আগে আমি আগে ড্রয়িং করে দেখাই, মানে তাহলে আপনাদের ওপেন ক্লোজ লেভেলটা কি এটা বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এখানে তো সব, আচ্ছা এখানে ওপেন ক্লোজ লেভেল, এটা ছিল কিউএমএন লেভেল। আচ্ছা, এগুলো নিচে, এখানে ওপেন ক্লোজ লেভেল। ওপেন ক্লোজ লেভেল শুধু ড্রয়িং দিয়ে বোঝানো যাবে। এই যে একটা বাইং ক্যান্ডেল, আরেকটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে, পরপর দুইটা বাইং ক্যান্ডেলের এখানে যে ক্লোজ যে পয়েন্টটা, এটা হলো ওপেন ক্লোজ লেভেল, ঠিক আছে। মার্কেট এখানে ট্যাপ করবে, রিয়াকশন দিবে কিছু, মানে কিছু কিছু ক্ষেত্রে মানে একটু ভিন্নতা আছে, এটা যাই হোক আমি দেখানো ট্রাই করব, ঠিক আছে। সব কিছু তো আর একবার এক্সপ্লেন করা যায় না, তো যতটুক যতটুক সম্ভব করতেছি আর কি। লাগলে আবার ভিডিও আনবো, সমস্যা নাই। আর এখানে এমএসএনআর প্লেলিস্টের পাশাপাশি আইসিটির যে প্লেলিস্ট, এটাও তৈরি হবে আর কি আমার চ্যানেলে, ঠিক আছে, ইচ্ছা আছে।
আগে দেখি আপনাদের সাপোর্টটা কেমন। আমি মূলত আইসিটি এমএসএনআর একসাথে মিক্স করে ট্রেড করি আর কি। আইসিটির মধ্যে অনেক ফাউল জিনিসও আছে যেগুলো কাজ করে না, মানে শুধু বিনোদনের জন্য, শুধু ভিউ কামানোর জন্য তৈরি করা আর কি। আচ্ছা যাই হোক, দেখেন এখানে যেগুলো কাজ করে এগুলো আমি ইউজ করি আর কি। এগুলো আমি ফিল্টার করে আমি ইউজ করি। চাইলে আমি কোর্স করাইতে পারতাম এগুলা, কিন্তু আমি চাই না। আমি চাই যে মানুষ করে ওপেন। কিন্তু কখনো যদি কোর্স করাইলে একদম করানোর মতো করাবো, ঠিক আছে? একদম ট্রেডার লাইভ লাইভে ট্রেড করতে হবে একদম, মানে বাচ্চাদের যেভাবে পড়াশোনা করায় এভাবে করেই আমি কোর্স করাবো। তো কবে করাবো আমি জানি না, যদি কখনো করাই, ঠিক আছে? আচ্ছা, এই ওপেন ক্লোজ লেভেল যেটা, এই যে এখানে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, বাইং ক্যান্ডেল এখানে ক্লোজ, ঠিক আছে? ধরেন বাইং ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হইয়া এখানে যায় ক্লোজ হয়েছে, আবার এখান থেকে স্টার্ট হয়েছে এখানে যায় ক্লোজ হয়েছে। তো এখানে ক্লোজ ক্লোজ যে লেভেলটা, তো এটা আমরা মার্ক করলাম। সেলিং এর ক্ষেত্রে এই ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে, এখান থেকে সেল শুরু হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, তো এখান থেকে আবার সেলিং স্টার্ট হয়েছে আর কি। তো এটা হলো ওপেন ক্লোজ লেভেল, বুঝছেন? তো যাই হোক, আমি একটা উদাহরণ দিই। দেখেন, এটা আসলে কাজ করে কিছু কিছু ক্ষেত্রে করে, মানে যেখানে করানো যায় আর কি, করে কাজ করে। কিন্তু কিছু লেভেল আছে মানে হায়ার টাইম ফ্রেমে ফলো করা ভালো, ঠিক আছে? এই যে দেখেন এখানে ওপেন ক্লোজ লেভেল, এই যে সেলিং ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে, এখান থেকে আবার সেল শুরু হয়েছে, তো এখানে একটা ওপেন ক্লোজ লেভেল, ঠিক আছে? ও আচ্ছা, ওপেন ক্লোজ লেভেল কিন্তু আবার মানে এই ধরেন এমএসএস এর পরিবর্তে ওপেন ক্লোজ লেভেলটা অনেক সময় মানে এমএসএনআর এ মানে আমরা ইউজ করি। তো এটা মানে অনেক অ্যাডভান্স বিষয়, এটা আমি আস্তে ধীরে আসবো, ঠিক আছে? আর ওপেন ক্লোজ লেভেলটা মূলত আমি একটু কমই ইউজ করি, কিন্তু মানে মানে একদম ডিরেক্ট ট্রেড নিয়ে ফেলি এরকম না, ওইখানে অনেক কিছু দেখি। মূলত ধরেন এই যে এখানে ওপেন ক্লোজ লেভেলে ট্যাপ করলো, মার্কেট করার পরে মানে আমি একদম ছোট ছোট টাইম ফ্রেমে ঢুকতে থাকি যে কি কি করলো, মানে কি রিজেকশন তৈরি হইতেছে, সব কিছু আমি ফলো করি, ঠিক আছে? ফলো করা দেখেন এখানে একটা লেভেল ছিল, এখান থেকে মার্কেট গেছে। তো অনেক উদাহরণ, মানে উদাহরণের শেষ নাই। আচ্ছা, ওপেন ক্লোজ লেভেল একটু কমই পাওয়া যাবে। আচ্ছা, এখানে একটা আছে, কম পাওয়া যাবে বলতে গেলে মানে এটা ট্রেন্ড অনুযায়ী অনেকভাবে কাজ করে। এটা আমি আস্তে ধীরে আপনাদের ব্যাক টেস্ট করে ওইভাবে আমি বুঝাবো। এক ভিডিওতে তো কিছু আন্দাজে মানে আপনাদের রেসপন্স তো দেখতে হবে, মানে কি খবর আপনাদের মানে বুঝতে হবে আগে। এই যে এখানে দেখেন একটা ওপেন ক্লোজ লেভেল, এখান থেকে ট্যাপ করে মার্কেট বিশাল বড়সড় মুভ দিছে আর কি। এখানে আবার একটা লেভেল, মানে শেষ নাই। এমএসএনআর মানে যে কি জিনিস, এমএসএনআর দিয়েই মানে প্রফিটেবল হওয়া সম্ভব। আর সাথে যদি আইসিটির কিছু বিষয় মানে অ্যাড করে কাজ করা যায় তাহলে কোনো কথাই নাই, ঠিক আছে? এই যে দেখেন এখানে ওপেন ক্লোজ লেভেল, এই যে বাই হইলো, বাই শেষ হইলো, এখানে ক্লোজ হইলো, এখান থেকে আবার বাই শুরু হইলো। এই ক্যান্ডেলের যে মানে এটার কি গ্যাপটা, ঠিক আছে? এটাই ওপেন ক্লোজ লেভেল। এখানেও দেখেন ওপেন ক্লোজ লেভেল, এখান থেকেও কিন্তু রিজেকশন কিন্তু নিচে নিচে ট্রেন্ডের বিরুদ্ধে থাকলেও এখান থেকে নিচে, ঠিক আছে? নেওয়ার কিছু কিছু কারণ থাকে, ট্রেন্ডের বিরুদ্ধে থাকলেও অনেক সময় কাজ করে মানে, ঠিক আছে? যাই হোক, এখন যেটা দেখবো সেটা হলো এসবিআর এবং এসবিআর, হ্যাঁ, এবং আরবিএস লেভেল, ঠিক আছে? নাম দিয়া কোনো কিছু যায় আসে না, জিনিস বুঝলেই হইলো, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে পাঁচ আর বি এস, আরবিএস,
আরবিএস লেভেল, ইয়েস। আচ্ছা, আরবিএস লেভেলটা দেখাই আপনাদের। আরবিএস, এভাবে এসা, এভাবে এসা, এভাবে। আচ্ছা, এখানে মনে হয় আরেকবার add করতে হবে। আরবিএস এগুলাই কোর্স করাইতেছে, ঠিক আছে? মানুষ যারা শিখছে এগুলাই কোর্স করাইতেছে, কারণ এটা কোর্স করলেও মানে এটা যারা শিখাইতে পারে বা মানে ভালোই কাজে লাগবে মানুষের, মানুষই হবে না এটাতে, ঠিক আছে? লস নাই কোনো। 20-30 হাজার টাকারও কোর্স করাইতেছে এগুলো, এমএসএনআর যেটা। আচ্ছা, এটা আরবিএস, ঠিক আছে? হ্যাঁ, এটা দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্ট ছিল, তো রেজিস্ট্যান্ট এটা ব্রেক করছে, ব্রেক করে এটা মানে এখানে রেজিস্ট্যান্ট এখন কি হইলো, সাপোর্ট, সাপোর্ট, হ্যাঁ সাপোর্টে ট্যাপ করছে, ট্যাপ করে মার্কেট আপসাইডে মুভ দিছে। হুম, এটা হলো আরবিএস লেভেল, ঠিক আছে? আরবিএস লেভেল। আপনার আবার প্রাইস অ্যাকশনের মতো মনে করেন না যে এটা এই কনসেপ্ট মনে হয় প্রাইস অ্যাকশনের মতোই হবে, ঠিক আছে? এরকম না, এটা অনেক কাহিনী আছে, বুঝছেন? তা আমি আইসিটি সব কিছু একসাথে মিক্স করে মানে মোটামুটি চলে আর কি, বুঝছেন? আচ্ছা, এখন আরবিএস এবং এসবিআর দুইটা একসাথেই দেখায় দেই, ঠিক আছে? তাহলে লেভেলগুলো আজকে দেখানো শেষ হবে। তারপরে আপনাদের দেখবো, আপনাদের ভিডিও যদি ভালো লাগে, যদি মনে হয় যে না কিছু শিখতে পারছেন না, হুদাই টাইম নষ্ট করলাম বা কিছু, এ তো অবশ্যই জানাবেন। যদি এরকম মনে হয় তাহলে তো আমি আর ভিডিও করব না, ঠিক আছে? আর যাদের মনে হবে যে না এটা ঠিক আছে, হ্যাঁ, এই চ্যানেল থেকে কিছু আশা করা যায়, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার টেয়ার কইরা একটু মানে আমার মোটিভেশন দিবেন, ঠিক আছে? তাহলে আমার জন্য অনেক ভালো হবে আর কি। আচ্ছা, তো এটা এই যে এখানে হলো, এখানে হলো কি, এখানে হলো এস বি আর সাপোর্ট, ব্রেক হইলো, রেজিস্ট্যান্ট তৈরি হইলো, সাপোর্ট যেটা ছিল সেটা রেজিস্ট্যান্ট তৈরি হলো, এটাতে ট্যাপ করবে মার্কেট মুভ দিবে, ঠিক আছে? আর এটা ছিল আর বি এস, ড্রয়িংগুলো একসাথে হয়ে গেছে। আচ্ছা, যাই হোক আপনারা, আচ্ছা এটা এটাই ভাবে না, এটা অন্যভাবে, এটা এটা এই যেভাবে, হুম, নাম দিও ই করে দিই, কারণ আপনারা অনেকে আছেন স্ক্রিনশট নিবেন যারা গুণধর ট্রেডার হবেন আর কি, মানে অনেক ভালো যারা নোট করবেন, অনেক ব্যাপার স্যাপার আছে। আমিও এভাবে শুরুটা করছিলাম, ঠিক আছে? আর বি এস, আর বি এস, আচ্ছা আর বি এস, এটার নাম দিই এস বি আর। আমি আবার একটু রিপিট করি, যেমন এই যে এখানে যে সুইংটা ছিল, ঠিক আছে? তো এটা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছিল, এখন এটা ব্রেক করে ফেলছে একদম, ঠিক আছে? ব্রেক করে ট্যাপ করছে, এই ট্যাপ করে আপসাইডে মুভ দিছে, মানে
এটা রেজিস্ট্যান্ট ব্রেক হওয়ার পর এটা সাপোর্ট হিসেবে তৈরি হয়েছে, আর এটা এই সাপোর্ট ব্রেক করার পর রেজিস্ট্যান্ট হিসেবে তৈরি হয়েছে। এই হলো বিষয়, আর কিচ্ছু না। ঠিক আছে, আপনারা না বুঝলে কমেন্ট করবেন। আমি আমি আবার, আচ্ছা আজকে ডেলিতে আছি, ডেলিতেই থাকি। আচ্ছা, এখন এখন আপনাদের দেখাই নাকি? আচ্ছা, এই যে পেয়ে গেছি। এই যে এখানে দেখেন, আসলে সবগুলা টাইম ফ্রেম মানে এইটুকু অ্যানালাইসিস দিয়া তো মানে মার্কেট বোঝা যায় না। আমি বুঝতেছি, ঠিক আছে, হ্যাঁ অনেক কিছু আছে, অনেক কিছু মিলাই ট্রেড করতে হবে, অনেক পয়েন্ট আছে। অল্প কিছু একটা স্ট্র্যাটেজি, একটা অমুক তমুক দিয়া যে মানে এই এখানে মানুষের মানে মানুষের বলতে গেলে মানে পুরো বিশ্বের মিলিয়ন মিলিয়ন ডলার, ঠিক আছে, হাজার কোটি কোটি, মানে বইলা তো শেষ করা যাবো না, গুইনাও শেষ করা যাবো না। এটাই মার্কেটে তো সোজা না, মার্কেট অনেক কিছু বোঝার আছে। ঠিক আছে, অনেক কিছু, অনেক আপনার মনে করেন যে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। শুধু একটা জিনিস দেখা যে এরকম হবে, ঠিক আছে, কিন্তু এটা তো নিয়ম না। যাই হোক, এই যে দেখেন এখানে কি হলো, এটা এখানে একটা এই রেজিস্ট্যান্ট ছিল, এটা ব্রেক করছে, ব্রেক করে এখন এটা সাপোর্ট ফরমেশন হয়েছে আর কি। তো এটাকে বলে আর বি এস, হ্যাঁ, রেজিস্ট্যান্ট ব্রেক সাপোর্ট। ওকে, এটাই। এখন একটা এসবিআর দেখাবো আপনাদের। এসবিআর 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 কোথায়? এসবিআর কোথায়? গোল্ড মার্কেট তো খাড়াই উঠতে থাকে, তো ঠিক আছে, এখানে এসবিআর এর দেখাটা মুশকিল লাগতেছে আর কি। ছোট টাইম ফ্রেমে, ছোট টাইম ফ্রেমে যাই, 1 আওয়ারে যাই, 1 আওয়ারে তো। কিন্তু মার্কেট আসলে মানে এমন একটা বিষয়, মার্কেট আপনাদের সবগুলা টাইম ফ্রেম একদম মার্কেটের ডিরেকশনাল যে টাইম ফ্রেম, হ্যাঁ আপনার মান্থলি, উইকলি, ডেইলি, 4 আওয়ার হালকা পাতলা সবকিছু আপনাদের মিলায় অ্যানালাইসিস করতে হবে। মার্কেটের মানে দিক নির্দেশনাটা বের করতে হবে যে মার্কেট কি করবে, কোথায় যাবে। ঠিক আছে, আচ্ছা, গোল্ড তো শুধু উপর দিকে উঠতে থাকে তো। আচ্ছা, এই যে পাইছি পাইছি পাইছি। এই যে হালকা মানে হালকা মুভ আসছে, আবার ওইখান থেকে বড় বড় আপনার বড় টাইম টাইম থেকে এখান থেকে রিজেকশন নিয়ে আবার আপসাইডে চলে গেছে। যাই হোক, মুভ তো আসছে, তাই না? মুভ বলতে গেলে এটা আপনার এ হয়েছে, এখান থেকে রিটেস্ট করছে আর কি, বুঝছেন? এই আর কি ব্যাপার। হুম, এই যে এখানে এটাও ধরা যায়। আচ্ছা, এই যে এটা 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 দেখেন, যে এখানে, ঠিক আছে, এখান থেকে বারবার এটা ব্রেক করছে, ব্রেক করে বারবার 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 পরে তো মানে উপরে চলেই গেল, একদম এই পর্যন্ত গেল। ঠিক আছে, এই যে এনেও দেখেন, এগুলো শেষ নাই। সবকিছু মিলাই জিলাই করতে পারলে মানে আসলে এমএসএনআর কাজে লাগবে আর কি। তো যাই হোক, আশা করি এইটুকুতে লেভেলগুলো অন্তত বুঝতে পারছেন। তো কমেন্টে জানান যে কি বুঝলেন না, আবার ভিডিও তৈরি করব। ঠিক আছে, আমি আরো ব্যাক টেস্টিং ভিডিও নিয়ে আসবো, তারপরে আরো অনেক বিষয় আছে, ট্রেন্ড লাইন আছে, স্টোরি লাইন আছে এমএসএনআর এর। হ্যাঁ, তো এগুলো সব নিয়ে আসবো। এখন আপনারা যদি একটু সাপোর্ট দেখান মানে, তাহলে আগ্রহের সাথে নিয়ে আসতে পারি আর কি।
আর আমি কথাবার্তা অনেক আস্তে ধীরে বলছি, এগুলা যারা ধৈর্য সহকারে শুনছেন তারা অবশ্যই মানে ভবিষ্যতে ভালো কিছু করবেন মনে করি। মানে এটা আমার মনের কথা আর কি, বাকিটা আল্লাহ ভালো জানে। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ ভরসা। এখন আজকে লেভেলগুলো দেখাইলাম, এমএসএন এর আরো অনেক বিষয় আছে, তো ওইগুলো আমি ধীরে ধীরে নিয়ে আসবো। আর আমি আইসিটির মূলত যে বিষয়গুলো নিয়ে কাজ করি, আইসিটি নিয়ে আমি অনেক, প্রায় 1.5-2 বছর হয়ে যাবে আইসিটিতে, আমি আইসিটি নিয়ে চর্চা আমার। ঠিক আছে, এমএসএনআর হবে, এমএসএনআরও হবে, আইসিটির পরে এমএসএনআর। তারপরে আমি অর্ডার ফ্লোটাও ট্রাই করি, ওইগুলো পরে বিস্তারিত বলবো, এত কথা বললে আপনাদের সময় নষ্ট। অর্ডার ফ্লো মূলত আপনার ওইটা অনেক ধরনের ডাটা আছে আর কি, ওইগুলোও ট্রাই করি। মানে আমার বিষয় হলো যেগুলা লজিক আছে, যেগুলাতে মানে এক্সট্রা কনফার্মেশন, মানে একদম হাই লেভেলের কনফার্মেশন বের করতে পারবো, ওইগুলাই মূলত আমার লাগে আর কি। ওইগুলা ছাড়া আমি কাজ করি না। যেমন আমার এমএসএনআর লেভেলে মার্কেট ট্যাপ করার পরে ওইখানে কি করলো কি না করলো, এইগুলো আমি মানে অর্ডার ফ্লো হোক বা বিভিন্নভাবে বের করার ট্রাই করি আর কি, যাতে আমার মানে এসএল সহজে না যায়। এসএল যাবে মানে লস হবে, লস হইলেও মানে আসলে আমি টার্গেট সবসময় একটু বড় নেওয়ার ট্রাই করি। ঠিক আছে, টার্গেট সবসময় বড় নেওয়ারই ট্রাই করি। আর মোটামুটি করেছি আল্লাহর রহমতে, যা আছে আলহামদুলিল্লাহ চলতেছে। ঠিক আছে, তো এখন যাই হোক, আপনারা একটু সাপোর্ট দিয়েন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।